ডক্টর মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কারকে আবার আমরা স্টুডিওতে পেলাম। তার কাছে কিছু প্রশ্ন করব। ইন সার্চ অফ কমন পিপলের উপরে উনি অনেক গবেষণা করছেন, তার উপর আলোকপাত করবার জন্য তাকে অনুরোধ করছি। নমস্কার, বর্ষিয়ান সাংবাদিক অনুপ বর্ধন মহাশয়, আমার স্নেহভাজন মৌসুমী বর্ধন, আপনাদের স্টুডিওতে এসে আমি আবার নিজেকে গর্বিত বোধ করছি। আপনারা আমাকে বারে বারে আমন্ত্রণ করায় নিজেকে ধন্য মনে করছি। আমার সারাটা জীবন ধরে একটা লড়াই ছিল। সে লড়াইটা হচ্ছে, আমি বিটা মেজর থ্যালাসেমিয়া পেশেন্ট। আমি যখন থ্যালাসেমিয়া নিয়ে গবেষণা করে দেখলাম, তখন বুঝলাম যে আমার জিনটা, আমার যে বংশগতির ধারাটা, সেটা ইউরোপীয় রক্তধারা থেকে এলো। তাহলে ভারতবর্ষের মধ্যে আমরা যে বারবার করে উল্লেখ করছি, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, অর্থাৎ গুণ এবং কর্ম অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি মানুষের মধ্যে চতুর্শ্রেণী খুঁজে পাচ্ছেন। কিন্তু শ্রেণীর গুণ এবং কর্ম অনুযায়ী তিনি বিভাজন করলেন। তিনি কর্মযোগের 3য় শ্লোকে বলছেন, লোকো হস্মিন দ্বিবিধা নিষ্ঠা গুণ লোকো হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়া নাগা জ্ঞান যোগ সাংখ্যং কর্ম যোগ যোগিনাং। আমি আবার একটু গুছিয়ে দিয়ে বলছি, লোকো হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়া নাগা জ্ঞান যোগ সাংখ্যং কর্ম যোগ যোগিনাং। উনি এক জায়গায় বলছেন চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, অন্য জায়গায় উনি এসে বলছেন না 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 না, মানুষের কিন্তু প্রধানত 2টো শ্রেণী, একটা হচ্ছে কর্মযোগী আর একটা হচ্ছে জ্ঞানযোগী। ওই চাষি চাষ করে, ওই হালারি হাল ধরে, ওই সাংবাদিক সাংবাদিকতা করেন, ওই ড্রাইভার বাস চালায়, ওই পাইলট প্লেন চালায়, আবার মাস্টারমশাই শিক্ষাদান করেন, দেশটা গড়গড়িয়ে চলে। পুলিশ প্রশাসন রাষ্ট্র ক্ষমতা, তাদেরকে প্রশাসনের অধীনে রেখে দেশটা গড়গড়িয়ে চলে। তাহলে জ্ঞানীদের একটা জগৎ, তাকে বলছেন যে জ্ঞানযোগী আর কর্মযোগী। তাহলে এটার মধ্যে উন্নয়নের জন্য কি দরকার? উন্নয়নের জন্যে ভগবান কৃষ্ণ সেখানে অন্য কথা বললেন তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। দেশের উন্নতির জন্যে প্রথমে কি করতে হবে? প্রণিপাতন, ইউ মাস্ট বি ডিভোটেড ফর দ্য ওয়ার্ক, কাজ করতে হবে। মুখে ন মারিতং জগৎ করলে হবে না, কাজ করতে হবে। প্রণিপাতন পরিপ্রশ্নেন, ইউ মাস্ট বি লজিক্যাল, অর্থাৎ যুক্তি তর্ক নিয়ে বিজ্ঞানসম্মত পথে আপনাকে কাজকর্ম করতে হবে। আর রেভারেন্ট সার্ভিস ইয়োর ডিউটি ফর দ্য ম্যানকাইন্ড, আপনার পরিশ্রম মানব কল্যাণে কার্যকরী হোক, দেশের দশের বৃহতের জগতের কল্যাণে কার্যকরী হোক। শাণ্ডিল্য মহর্ষিকে বলা হচ্ছেন যে আপনি বলুন তো, যে একজন সুখী রাজাকে বা সুখী গৃহপতিকে, উনি হাসতে হাসতে বললেন সেই রাজা বা গৃহপতি তিনি সুখী যিনি রাতে শয্যাকালে তার উদ্যানে বসবাসকারী পরম শত্রু রাজগোখরো সাপটাও খেতে পেয়েছে কিনা খোঁজ রাখেন এবং নিজের সাকান্ন গ্রহণ করে শয্যায় যান। তো পরসুখ হিত আয়, এখানে জগতের আমাদের উপলব্ধি, ত্যাগের মধ্য দিয়ে আমরা সুখ খুঁজছি। তো আমাদের এই বর্ণ বিভাজনকে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে অংশকে 16 বছর পর্যন্ত আমরা ব্রহ্মচর্য, তারপরে আমাদের যখন যুবক হলো তখন গার্হস্থ জীবন আসবে, তারপরে বানপ্রস্থ আসবে, তারপরে সন্ন্যাস আসবে। এই যে বর্ণাশ্রমকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি শ্রেণীতে পরবর্তীকালে রূপান্তরিত করে নেওয়া হলো। পাচ্ছি ইংরেজ আমলে এবং মুসলমান আমলে, অংশত মুসলিম আমলে এবং পুরোদস্তুর ইংরেজ আমলে আমাদের হিন্দু ভাইদেরকে 2647টা জাতি এবং উপজাতিতে বিভাজন করা হলো। আচ্ছা দাদা ভাই, দেখুন না
কেদার রায় আমাদের বিভাজন করেছেন কিনা, না প্রতাপ রায় বিভাজন করেছিলেন? যে টাচেবল আনটাচেবলের গল্প শোনানো হচ্ছে, প্রতাপাদিত্য রায়ের 52,000 ঢালিতে কারা ছিলেন দেখুন তো খোঁজ করে, তার ঢালি বাহিনীটা খোঁজ করে দেখুন। এই জাতিভেদের সূত্রতা আমাদের মধ্যে দীর্ঘায়িত ছিল না। ইংরেজ আমলে আমাদের জাতিভেদটাকে উস্কে দেওয়া হলো যাতে স্বাধীনতা পিছিয়ে দেওয়া যায়, এবং সেই জাতিভেদকে উস্কানি দিতে আমাদের কলোনিয়াল রাইটারদের অনেকেই ইংরেজদের দ্বারা প্রলুব্ধ হয়ে লিখতে আরম্ভ করলেন। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র তিনিও কিছু কিছু ক্ষুদ্র ঘটনাকে এত বেশি হাইলাইট করে লিখলেন। আমি ক্ষুদ্র বা বৃহৎ বলছি না, অভাগীর স্বর্গে জাতিভেদের উল্লেখ রয়েছে, কিংবা মহেশ গল্পে জাতিভেদের উল্লেখ রয়েছে, এমন অনেক হিন্দি গল্পেও রয়েছে, কিন্তু সেই জাতিভেদের মাহাত্ম্য কিন্তু আমাদের কোনো ধর্মগ্রন্থে উল্লেখ নেই। জাতিভেদ একটা সামাজিক অভিশাপ, সেটার বিরুদ্ধে ভারতীয় আইন দণ্ডবিধি সমস্ত কার্যকরী হোক। আমাদের বলা হয়েছে উপনিষদে সঙ্গচ্ছদ্ধং সংবদদ্ধং সংবো মনাংসি জানতাম, সমান মন্ত্র সমিতি সমান, একসাথে চলো, একসাথে বলো, হোক মন একাকার। আমাদের সাধন মার্গে যদি দেখি তো সেখানে দেখব আমরা রামপ্রসাদ সেন, কমলাকান্ত, ভোলা ময়রা, গিরিশ ঘোষ, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, বিনোদিনী, আমাদের মাঝখানে পুণ্ডরিক দাস, লক্ষ্যহীরা, রামচন্দ্র মণ্ডল, সমস্ত কপিল মুনি, সমস্ত সমাজে। আরও যদি উত্তর ভারতে দেখি সেখানে দেখতে পাবো আমরা রুই দাস, গুরু ঘাসি দাস, গুরু রবি দাস। তাহলে সব সমাজের সাধকবর্গেরও উল্লেখ রয়েছে। তাহলে ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি ছিল। জাতিভেদের ব্যাপারটা মানে বাইরের থেকে আসা বিদেশি শক্তিরা বেশি করে আমাদের উস্কে দিয়েছে। একটি খারাপ গ্রন্থ মনুসংহিতা রচনা হয়েছিল শাসনের উদ্দেশ্যে, আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলকে কার্যকরী করার জন্যে। ইংরেজরা বেছে নিয়েছিল সেই পথটা আমাদেরকে বিভাজন করবার জন্যে। আমরা গুণ এবং কর্ম অনুযায়ী 4টি বর্ণে বিভক্ত ছিলাম, কিন্তু 2647টা জাতিতে কখনো বিভক্ত ছিলাম না। সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করাতে হবে। আমরা তো জানি গৌতম তিনি ক্ষত্রিয় বংশোদ্ভব, কায়স্থ। তাঁর যিনি শিষ্য সত্যকাম, তার পিতার পরিচয় দিতে পারছেন না, এমন অযাচা বংশোদ্ভব সোকল, যাকে ইংরেজিতে বলা হয় বাস্টার্ড, তাকে মহর্ষি উপাধি দেওয়া হচ্ছে। আর বল্ক শুধুমাত্র অত্রি ব্যতীত বশিষ্ঠ, এরকম বহু মুনি ঋষিরা, স্বয়ং ব্যাসদেব নিজেই ছিলেন বর্ণশঙ্কর। আমাদের কিন্তু সেই সময়টা যদি মহাভারতে দেখি সেখানে জাতিভেদের প্রসঙ্গ এসেছে বারবার। সুতপুত্র বলা হয়েছে সেখানে আর্থিক প্রশ্নে, যে সুতেরা কাজ করবে, রাজার চাকরি করবে, তারা অশ্ব চালনায় চাকরি করবে, চাকরি ছেড়ে কেন রাজত্বে যাবে। কিন্তু কোনো মানুষকে ঘৃণা সেভাবে করানো হচ্ছে না। একলব্য এবং কর্ণের যে কাহিনীটা দেওয়া হয়েছে সেটাতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে রাজার মানে শিক্ষক কী করে প্রজারকে অতিরিক্ত শিখিয়ে ফেলতে পারে। তাই একলব্যের অঙ্গুলিকাটা হয়তো কোনো একজন শিক্ষকের তরফ থেকে সেটা কদর্য কদাচার হয়েছে, কিংবা দাতা কর্ণকে তাকে অভিশাপগ্রস্ত করাটা সেটাও একটা বিক্ষিপ্ত ঘটনা। কিন্তু ভারতবর্ষে স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ কিন্তু জাতের প্রসঙ্গ আনছেন না। ব্রাহ্মণদের অধিকার ছিল না, তিনি বলছেন না ব্রাহ্মণরাও করতে পারে, যে কেউ অংশগ্রহণ করতে পারে। কর্ণকে বাধা দেওয়ায় সেখানেও তিনি প্রোটেস্ট করেছিলেন। সুতরাং আমাদের দেশ বহুধাভাবে চললেও আমরা সেই একই জায়গায় সঙ্গচ্ছদ্ধং সংবদদ্ধং সংবমনাংসি জানতাম। আমরাই তো বলেছিলাম বসুধৈব কুটুম্বকম। আমাদের বিবেকানন্দ বলেছেন সমস্ত পৃথিবীর ধর্মের মা আমাদের সনাতন ধর্ম। আমরা সনাতনপন্থীরা কাউকে হিংসা করতে শিখিনি, সকলকে আমরা সম্মান করি। তাই আমাদের প্লুরালিজম বা বহুত্ববাদকে স্বীকার করে নিয়ে ভারতবর্ষের একটি সেকুলার রাষ্ট্রের নাগরিক হিসাবে বলতে পারি আমিও হিন্দু বলতে নিজেকে গর্ববোধ করি, কিন্তু অন্য ধর্মের মানুষকে আমি শ্রদ্ধা করি, প্রকৃত ধর্মভীরু মানুষকে আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই। আমার শ্রদ্ধেয় অনুপদা
আর আমার স্নেহভাজন মৌসুমীকেও আমি সেইভাবে দেখেছি, তারা খুব সিকুলার মেন্টালিটির মানুষ। তাই এই আসরে আমি অন্তত এটুকু বললাম, ইন সার্চ অফ কমন অরিজিনের ওপর আরও একটি ভালো বই একজন লিখেছেন, সেই আমার একজন গুরুজন, তার নাম হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ তীর্থনাথ। তার বইটার আমি ভূমিকা সম্প্রতি লিখেছি। তো আমি সেই বইটার মধ্যেও সেই প্লুরালিজমের মাঝখান থেকে আমরা অভিন্ন সনাতন, আমরা সকলকে সম্মান করি, নিজেরা সংঘবদ্ধ, সেই জায়গায় আছি। সনাতন সাম্যবাদ আছে আমাদের মধ্যে। আমরা অপরের ধর্মকে সম্মান করি, নিজের ধর্মের প্রতি আস্থা রাখি। ধন্যবাদ বন্ধুরা। আগামী দিনে এ নিয়ে আমি আরও একটি বলবো। নমস্কার, সকলে কুশলে থাকবেন।